সবচাইতে বড় নিয়ামত কোনটা? মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। বান্দা, আমি তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত যদি গনে শেষ করতে পারবে না। আচ্ছা, একটু বলেন তো, এই সমস্ত নিয়ামতগুলো কি একরকম বরাবর, না বড় ছোট আছে? বড় ছোট আছে। সবচাইতে বড় নিয়ামত কোনটা? আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলেন নাই এটা বড় নিয়ামত, ওইটা বড় নিয়ামত। তবে কোরআনের শব্দ ব্যবহার থেকে আমরা বুঝেছি দুইটা নিয়ামত আল্লাহর দেওয়া বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত। সেই শব্দটা হচ্ছে মান্না। মান মানে হচ্ছে খোটা দেওয়া, আরবিতে মান, বাংলায় খোটা দেওয়া। আল্লাহ দুইটা নিয়ামতের ক্ষেত্রে এই মান্না ব্যবহার করেছেন। আচ্ছা বলেন তো, আমরা যখন কাউকে খোটা দেই তখন বড় অনুগ্রহের খোটা দেই না ছোটটার খোটা দেই? আপনি কাউকে 100 টাকা দিয়েছেন, আবার 1 লক্ষ টাকা দিয়েছেন, বলেন তো খোটা দেওয়ার ক্ষেত্রে কি বলবেন? তোকে না একদিন 100 টাকা দিছিলাম, এটা 1 লক্ষ? কারণ মানুষ খোটা দেয় কোনটা? বড়টা। আল্লাহ তাআলার শানে খোটা দেওয়া এই শব্দ ব্যবহার বেমানান। এই জন্য আমরা অনুবাদ করি, তর্জমা করি যে আল্লাহ দুইটা নেয়ামতের ক্ষেত্রে অনুগ্রহ প্রকাশ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, বুঝা গেল ওই দুইটা নেয়ামত মালিকের পক্ষের সবচাইতে বড় নেয়ামত। এর মধ্যে একটা সূরা হুজুরাতের শেষ দিকে আসছে। মালিক বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদেরকে যত যত নিয়ামত দিয়েছি তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমি তোমাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছি। এই জন্যে আল্লাহর পক্ষের সবচাইতে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের নাম হইল ঈমান। বুঝে আসছে কথা? 2 নম্বর যেই নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন সেটা হচ্ছে, আমি শুরুতে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, ও মুমিন, আমি তোমাকে চাইলে মূসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতাম। পারতেন কিনা? ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতাম। আমি তা করি নাই। আমি তোমাকে আমার শ্রেষ্ঠ রাসূলের উম্মত বানায়া তোমাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ রাসূলকে আমি তোমাদের জন্য পাঠাইছি। কাজেই নবী হিসাবে আখেরি পয়গম্বরকে আমরা পেয়েছি, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষের সবচেয়ে বড় নিয়ামতের একটা। কত বড় নিয়ামত আমার নবী! আমার নবী কত বড় নিয়ামত! চিনি নবীকে? আবার কথা কও, নবীকে চিনি না? তো বলে ফেলছে, এখন আর আমি কি বলবো? কথা তো ঠিকই আছে, চিনি না। প্রমাণ বলে, তোমার চুল বলে তুমি নবী চিনো নাই, তোমার মুখ বলে তুমি তোমার নবী চিনো নাই, তোমার জামা কথা বলে তুমি তোমার নবী চেনো নাই, তোমার প্যান্ট কথা বলে তুমি তোমার নবী চেনো নাই, তোমার বিবির পোশাক বলে তুমি তোমার নবী চেনো নাই, তোমাদের বিয়ে শাদীর প্রোগ্রামগুলো বলে তুমি তোমার নবী চেনো নাই। নবী যদি চিন্তা, তো তোমার বিয়ে বউয়ের শাড়ি নবীর বিবির পোশাকের মতো হইতো, সাহাবায়ে কেরামের বিবিদের পোশাকের মতো হইতো, তোমার বিবির পোশাক হিন্দি সিরিয়ালের নষ্টা ভ্রষ্টাদের মতো হইতো না। নবী চিনি না আমরা।
এই জন্য আমার ভাই যেহেতু ওই আলোচনা করতেছিলেন, আমি জানি না কে আলোচনা করছে, আয়াজের টুক বুঝছি আর কি। হব্বে রসুল পড়ছে নাকি কলিন কুন্তুম, অনুমান করছি আমি, এটা আস্তে আস্তে যতটুক শুনছি। নবী চিনি আমরা আজকে, একটু চিনবেন না একটু আজকে একটু নবী চিনি ইনশাআল্লাহ। কারণ আমি তো জানি না আমি কত বড় নিয়ামত পাইছি, জানলে না মূল্য দিব, জিনিসই তো চিনলাম না, এটা সোনা না মাটি, চিনলে না মূল্য দিব, চিনিই তো না। দুইটা উদাহরণ দিব, এই উদাহরণগুলো বুঝে তারপর মূল পয়েন্টে ঢুকবো ইনশাআল্লাহ। আমাদের বড়রা বলেছেন আমার নবী হচ্ছেন আকাশের মতো। কার মতো? মানে আমার আকাশ যেমন বিশাল, আমার নবীর মাথাটাও ছিল এরকম, গায়ের রং ছিল এরকম নীলাপ। তো আকাশের মতো মানে কি না, বুঝেন একটু। একটা ছোট্ট শিশু যদি আকাশের দিকে তাকায়, যদি তার চোখ ঠিক থাকে আর আকাশ যদি খোলা থাকে, বলেন তো ওই ছোট্ট শিশুটা আকাশ দেখবে কি দেখবে না? শিশুর বড়টা কিশোর তাকাইলে দেখবে কি দেখবে না? এর বড় যুবক তাকাইলে দেখবে কি দেখবে না? এর বড় পৌড়া তাকাইলে দেখবে কি দেখবে না? এর বড় বৃদ্ধ তাকাইলে দেখবেন কি দেখবেন না? বাবা যদি তাকান, দাদার নানা যদি তাকান, শ্বশুর যদি তাকান, কথা বলে না, ডাক্তার যদি তাকান, বক্তা যদি তাকান, শিক্ষক তাকাইলে, জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ী, সেনাপতি, শুধু একজন দেখবেন না, সে হচ্ছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান। ইনি যদি আকাশে দিতে তাকান দেখবেন না, তিনিও দেখবেন। এটা বুঝেন, যে তাকায় সেই দেখে। আরে কথা বলেন। ঠিক আমার নবীও ওই রকম আকাশের মতো। মানে কি, একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। বৃদ্ধ যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একজন শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন গবেষক যদি চিন্তা করে শ্রেষ্ঠ গবেষক হতে চাই, বলে গবেষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন সমাজ সেবক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, বলে সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন রাষ্ট্রপ্রধান যদি চিন্তা করেন জগতের শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান আমি হতে চাই, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। আকাশের দিকে যেমন যে তাকায় সেই দেখে, আমার নবীর দিকে যে যেই জায়গা থেকে তাকাবে সে তার জায়গার শ্রেষ্ঠ রাস্তা পেয়ে যাবে। আমার নবী এত বিশাল ব্যক্তিত্ব,